আসসালামু আলাইকুম। আমি মোমেনার দিনকাল থেকে মোমেনা বলছি। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। আপনারা পৃথিবীর যে যে প্রান্ত থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে আবারও আপনাদের মাঝে হাজির হতে পারছি, তার জন্য আল্লাহর কাছে শুকরিয়া। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদের মাঝে একটু ঝাল পিঠা করে দেখাবো। অনেক সময় মাংস ঝুরা হয়ে গেলে আমরা এটা একটু বাগার দিয়ে ঝুরা মাংস করে নেই, সেটার সাথে একটু আলু, কারণ মাংসটার মধ্যে এই যে সে ঝুরা মাংসটার সাথে একটা আলু মিক্স করে একটু আপনি মশলাপাতি একটু দিতে পারেন, গরম মশলার গুঁড়া টুড়া যদি আবার দিতে চান। আর এটা করে নিচ্ছি। এখন একটু চাউলের আর ময়দা মিশে একটা কাই করে নিচ্ছি আর রুটি করার জন্য। এই পিঠাটা অনেক মজা। এটা অ্যাকচুয়ালি আগে আমরা মাংস দিয়ে করতে জানতাম না। আমার নিচে যখন নিউ ইয়র্কে ছিলাম তখন আমাদের পাশে এক ছোটো বোন ছিল, ওর নাম তানি। ওর থেকে আমি পিঠাটা শিখছি। ওরা টাঙ্গাইলের ওরা এই মাংস যদি থাকতো না, লেফটার মাংসগুলো দিয়ে ওরা এরকম ঝুরা মাংস করে সাথে একটু আলু মিক্স করে, আলুটা দিতে ব্যালেন্স হওয়ার জন্য, কারণ মাংসটার মধ্যে অনেক তেল থাকে, তো আলুটা ওই চুষে নেওয়ার জন্য তখন এই পিঠাগুলো সে বানাতো, অনেক মজা লাগতো। এরপর থেকে ওই পিঠাটা, যে আমাদেরও তো মাংস থাকে, ঝুরা হয় কোরবানিদের সময় বা বেশি গেস্ট, বড় গেস্ট আসলে, তো কেন এটা বানাতো, বাচ্চারাও পছন্দ করবো, তাই না? আমিও তো রুটি সুন্দর বেলতে পারি না, যাই হোক আলহামদুলিল্লাহ যতটুকু পারি। এখন একটা কাটার সাহায্যে আপনারা, আমার কাছে একটা যে কন্ডেন্স মিল্কের যে ডিব্বাগুলো আছে না, ওইটা ছিল, ওইটা দিয়েই ভাবলাম ছোট ছোট করে কাটা নিবেন। এই রুটিগুলো কাটা নিচ্ছি, আর ওইদিকে চুলার মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি। কিছু বানানো হয়ে গেছে, হঠাৎ করে ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করে, যে হাতে নেবেন, ছোট্ট ছোট্ট করে একটু পুর ঢুকাবেন, এভাবে চেপে চেপে দিবেন। একটু কাঁটা চামচ দিয়ে যদি একটু ডিজাইন করে দিতে চান সেটাও পারেন, আপনাদের সুবিধার্থে। আরেকটা বানায় দেখাচ্ছি। বিকালে অনেক সময় বানায় রাখলে আপনি অনেক সময় গেস্ট আসলে বা নিজেরাও খেতে পারেন চা দিয়ে। এই যে হয়ে গেল আরেকটা, দেখতে পাচ্ছেন কিনা জানি না। আর একটু দিয়ে দিব, একটু নেবেন, এইভাবে ভিতরে ঢুকাবেন। আমরা যে পুলি পিঠা বানাই না, সেম থিং ওই রকম ভাবে মাংসটা ঢুকাবেন। ওটাতে নারিকেলে পুর দিতাম, এখানে আপনি দিবেন মাংসের পুর। এই ডিফারেন্সটা হইল। চলেন আমরা ভাজতে চলে যাই, আপনাদেরকে দেখাই ভাজার পরে। এখানে তেলটা গরম হয়ে গেছে, এখন ঝাল পিঠাগুলো ভেজে ফেলবো। বিসমিল্লাহির রহমানির রহিম। কালকে আমার ছেলেটা বাসায় ছিল না, পুরা ঘরটা ফাঁপা করছিল। আল্লাহ, আজকে আসছে। ছেলে মেয়ে না থাকলে যে কেমন লাগে, সত্যি সত্যি অনেক খারাপ লাগে। পিঠাটা ভাজতে বেশি সময় লাগবে না, কারণ এটা তো সিদ্ধ করেই কাইটা করা হয়ে গেছে, সেই জন্য অত বেশি সময় লাগবে না, অল্পক্ষণের মধ্যেই হয়ে যাবে। আমার কোনো কিছুই মানে, মানুষ যেরকম ইজিলি সব কিছু পেয়ে যায় না, আমি এরকম ইজিলি কোনো কিছুই পাই নাই। আমার সব কিছু পাইতে অনেক কষ্ট হয়েছে, বাট আল্লাহ দিছে, বসে হোক, দেরিতে হোক, লেটে হোক, আল্লাহ আমাকে দিছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনারা যখন বাসায় একটু ঝুরা মাংস থাকবে, মেহমান আসলে, তখন এইভাবে বানায় খাবেন। আবার রেখেও ডিপ ফ্রিজ করে রাখতে পারেন, কোনো গেস্ট আসলে আপনারা তখন বের করে দিতে পারেন, নিজেও খেতে পারেন। বিকাল হইলে একটু চায়ের সাথে খারাপ লাগে না, ভালোই লাগে। এই যে মানে হয়ে গেছে, আমি উঠিয়ে ফেলবো।
ওইটাই ওই যে নারিকেলের যে আমরা পিঠা বানাই না, সেই পিঠাটার মতোই আর এখানে নারিকেলের পুর দেওয়া হচ্ছে আর এখানে আপনার মাংসটা দেওয়া হচ্ছে। চলে আসেন, গরম গরম এক কাপ চা বানাবো এটার সাথে, আর কি লাগে। এই যে হয়ে গেল আমাদের ঝাল পিঠা। তো ঠিক আছে, ভালো থাকেন। কিছু কাবাব আছে, একটু কাবাবও ভেজে নিব। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। তো ঠিক আছে, আল্লাহ ভালো রাখুক।